আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি নিউ টাউনে, এবং নিউ টাউনে আমাদের যেটা নজর কাড়লো আজকে সেটা হলো এক অন্নপূর্ণা দেবীর মূর্তি। ঢুকে বললাম সেখানে, তো সেখানে এই দাদার সাথে আলাম, খিদেও পেয়েছিল। তো অন্নপূর্ণা আজকে সহায়, তো যেখানে এসছি তার বিষয়ে এইটা কারোর পার্সোনাল, যেটা দাদা বললেন আমার, এটা কারোর পার্সোনাল হোটেল বা রেস্টুরেন্ট বা বিজনেস নয়। এটা কি অন্নদাত্রী কি, আমরা এখন আছি অন্নদাত্রীতে, অন্নদাত্রী কি দাদা একটু বলবেন। অন্নদাত্রী কোনো টিপিক্যাল রেস্টুরেন্ট, আমরা হোটেলিয়ান হতে চাই, ইভেন এখনো চাই না। এটা একটা ফুড মিশন, পার্ট অফ আ ফুড মিশন। করোনার সময় আমরা নিজেদের ভালো রাখতে, অন্যদের পাশে দাঁড়াতে অন্নদাত্রী নামে একটা ফুড মিশন তৈরি করেছিলাম, যার উদ্দেশ্য ছিল এক্সেস খাবার কালেক্ট করা এবং হাঙ্গার স্পটে ওটা বিলি করা। কিন্তু গোল বাঁধলো করোনার পর। আমরা দেখলাম আমাদের খাবার যারা দেন, সার্ভ করে, যাদের কাছে আমরা এক্সেস খাবার কালেক্ট করি তাদের সংখ্যা কমছে, আর যাদেরকে আমরা দিই তাদের সংখ্যা বাড়ছে। আমরা নিজেরা একটু হেল্পলেস, একটু স্যাড ফিল করলাম। তারপর আর্টিস্টরা মিলে ডিসাইড করলাম আমরাই অন্নদাত্রী ফুড মিশনকে একটা ছোট্ট রেস্টুরেন্টে কনভার্ট করব। যদি অন্যান্য রেস্টুরেন্ট থেকে এক্সেস খাবার নাও পাওয়া যায়, অ্যাটলিস্ট আমাদের নিজস্ব রেস্টুরেন্ট হলে সেখান থেকে তো কিছু না কিছু এক্সেস হবে। এই আশাতেই শুরু হয়েছিল অন্নদাত্রী। মাত্র অল্প কিছুদিন বয়স, মানুষ প্রচন্ড পছন্দ করছেন আমাদেরকে, আমরা কৃতজ্ঞ, বাধিত। শুধু একটাই অনুরোধ, যদি আপনার নিজের পেট ভরবার ইচ্ছে হয় তাহলে আপনার কলকাতা বা নিউ টাউনের প্রচুর রেস্টুরেন্ট আছে, আপনি স্বচ্ছন্দে সেখানে যান। কিন্তু যদি নিজের পেট ভরানোর পাশাপাশি কিছু অভুক্ত মানুষের খাবারের কারণ হতে চান তাহলে অবশ্যই অন্নদাত্রীতে আসুন। যদি শুধুমাত্র খেয়ে সুখ আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, প্লিজ আমাদের অ্যাভয়েড করুন। যদি খেয়ে সুখের পাশাপাশি খাইয়েও সুখ হয় তাহলে আমাদের কাছে আসুন। কারণ অন্নদাত্রী মা অন্নপূর্ণার নাম, আর মা অন্নপূর্ণার একটাই উদ্দেশ্য, একটাই চাহিদা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার জগৎ জোড়া সব সন্তান যেন অ্যাটলিস্ট দুধ ভাত খেয়ে বেঁচে থাকে। অন্নদাত্রীতে আসুন, আমাদের সঙ্গে শরিক হন। এটা আর 10টা কারণ নিজস্ব, আমরা মজা করে সবাইকে বলি এটা কোনো বাবার রেস্টুরেন্ট নয়, এটা মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। ওকে, আসুন, দেখা হবে, কথা হবে, এবং সবাই আমরা আসুন এসে শরিক হই। এটা কারণ নিজস্ব ব্যাপার নয়, এটা একটা আমাদের নিজস্ব উদ্যোগটা হয়তো আমাদের, কিন্তু এটা আসলে সবার সম্পত্তি। এইরকম বিচার নিয়ে যদি বাকিরাও সবাই ব্যবসা করতো তাহলে হয়তো আজকে আমাদের পৃথিবীটা একটু অন্যরকমই হতো। যাই হোক, তবে আজকে যখন এখানে এসে পড়েছি মা অন্নপূর্ণার সহায়, তো এরপর ভিডিওটা দেখতে থাকুন, কি হয় দেখতে পাবো। তো 125 টাকায় এইরকম একটা থালি আমাদের সামনে চলে এসেছে। একবার দেখা থালিটা, যেখানে কি কি দিয়েছে। এটা সম্পূর্ণ ভেজ থালি, আমরা সাইড ডিশ পরে অর্ডার করেছি। সাইড ডিশ মানে নন ভেজ আইটেমগুলো। তো ভেজ থালির মধ্যে ফার্স্টেই আছে, দেখা একবার, আছে এটা কচু বাটা, ভেজ ডাল, পটলের দোলমা, এটা একটা পুঁই শাকের চচ্চড়ি, এটা বেগুন দিয়ে একটা বেগুন ভাজা টাইপের ছোটো ছোটো করে কাটা, চাটনি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, লেবু সব দিয়ে দিয়েছে, এবং দাম মাত্র 125 টাকা। তাছাড়াও সব কিছু কিন্তু ম্যাক্সিমাম মাটির ইউটেন্সিলে সার্ভ করেছে, এবং জলটুকুও যে দিয়েছে সেটাকে, এটা মাটিরই কিন্তু এটা একটা হ্যান্ডিক্রাফটেড আইটেম, খুব সুন্দর দেখতে। গ্লাসে জল সার্ভ করা হয়েছে, একটু গলাটা ভিজিয়ে নিই।
ভিজিয়ে এবার শুরু করব এক এক করে খাওয়া। তো প্রথমেই খাবারগুলো একটু অর্গানাইজ করে নিলাম। এটা 125 টাকায় কী করে দিচ্ছে আমি জানি না। চালের কোয়ালিটি দেখুন, একদম সরু সরু লম্বা চাল, খুব সুন্দর ফাইন কোয়ালিটির চাল। আমি প্রথমে ডালটা দিয়ে শুরু করি, ডাল আর এই বেগুন ভাজাটা খাবো। আর তারপর শিবাজিদা খুব সম্ভবত এই কচু বাটাটা খেয়ে বলবে কীরকম। তো ডালটা একটু নিই, ডালটা একবার দেখা। ডালটা এই দামে দিচ্ছে বলে যে জল বানিয়ে দেবে তা নয়, ডালটা বেশ ঘন, পুরোটাই নিলাম, সুন্দর করে মাখলাম। এবং ডালের সাথে তো লেবুর একটা অভূতপূর্ব কম্বিনেশন হয়, তো সেই একটু লেবুটা দিলাম, দিয়ে এবার খেয়ে বলি কীরকম। দারুণ, খুব সুন্দর। আর তার সাথে একটু বেগুন ভাজা না খেলে হয়? বাঙালির একদম পারফেক্ট খাওয়া। তবে একটা জিনিস বলে রাখি, সোম থেকে শুক্র প্রত্যেক দিন আলাদা আলাদা মেনু থাকে, এই ভেজ মেনুটা। তাছাড়া এবার ননভেজ আপনারা যা সাইড ডিশ দেবেন সেটার দাম কনস্ট্যান্ট। এবং আমি মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন। ডালটা খেয়ে নিই, তারপর শিবাজিদা পরের আইটেমটায় আসছে। শিবাজিদা, ডাল তো খেয়ে নিয়েছো মোটামুটি, তো এবার পরের আইটেম হচ্ছে তোমার কি? কচু বাটা। কচু বাটা খাবে তাই তো? হ্যাঁ। তো কচু বাটাটা খেয়ে আমাদের দর্শকদের বলো কিরকম খেতে। বেশ ঝাঁঝালো দেখছি, খেয়ে দেখে আরো আগে খেয়ে দেখো ঝাঁঝালো কি না, তুমি আগে থেকে কি করে বলছো ঝাঁঝালো? বেশ দেখে তোমার ঝাঁঝালো মনে হয়? মানে পরিমাণটা খুব পরিমাণ ভালো, হ্যাঁ যা বলেছিলাম ঠিক, ঝাঁঝালো, খুব ঝাঁঝালো। প্রথমবার শিবাজিদার প্রেডিকশন মিলে গেছে, খাবার দেখেই বলে দিয়েছে খাবারে ঝাঁঝ আছে কিনা। খুব ভালো, ভেরি গুড। এমনি সব তেল নুন মশলা সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে, ভালো। তাহলে এবার আমি পরের আইটেমগুলোতে আসবো, তার আগে আমাদের যে ক্যামেরা করছে সে একটু খাক। A few minutes later. ডাল, কচু বাটা এবং বেগুনের যে ভাজাটা কমপ্লিট। ভেজার আইটেমের মধ্যে পড়ে রয়েছে পটলের দোলমা, আর রয়েছে এই পুঁই শাকের চচ্চড়ি, যেখানে এইরকম এরকম সাইজের সব কুমড়ো দিয়েছে, এরকম পুঁই ডাঁটা, এবং দেখে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। খেতেও ভালোই হবে, কারণ প্রত্যেকটা আইটেম এখন অবধি যা খেলাম ফুড কোয়ালিটি ইজ ভেরি নাইস। এই দামে সত্যি অবিশ্বাস্য। সুন্দর করে মাখি, কুমড়োটা দিয়ে চটকে মাখি ভাতের সাথে। একদম যেরকম ঘরোয়া বা কোনো পুজো বাড়িতে যেরকম পুঁই শাকের চচ্চড়ি হয় ঠিক সেরকমই। আর কুমড়োগুলো বেশ বড় সড়ো মিষ্টি মিষ্টি সাইজের কুমড়ো দিয়েছে, এবং এটা স্বর্ণেন্দুও খেতে খেতে বলছিল যে কুমড়োটা বেশ মিষ্টি সুন্দর খেতে। তো এটা হোক, এরপর পটলের দোলমায় আসছি এবং তারপর আপনাদেরকে এক এক করে ননভেজ আইটেমগুলো দেখাবো। এবার আমার টার্ন পড়েছে পটলের দোরমাটা খেয়ে রিভিউটা দেওয়ার। এই দেখে নিন কেমন দিয়েছে, সাইজটাকে পটলের দেখে নিন। পুরোটাই নিই, মাখিয়ে নিই ভালো করে। খুবই সুন্দর খেতে লাগছে পটলের দোরমাটার সাথে ভাতটা, সত্যি খুব ভালো, পুরো ঘরোয়া রান্না যাকে বলে একদম। পটলের দোরমার মধ্যে যেমন পুর থাকে, দেখি দেখবে, হ্যাঁ পুর আছে, মিডিয়াম কোয়ান্টিটিতে পুর আছে। পটলটা সত্যি খুব সফট হয়েছে, একটু নুনটা কম লাগছে, কিন্তু ওভারঅল টেস্ট দেখতে গেলে আমি 10-এ 7, 7.5 দিয়ে দেবো। তো এইবার আমাদের ননভেজ খাওয়ার পালা। ননভেজে ফার্স্টে আইটেমগুলো একটু বলে দিই। শিবাইদার পাশে আছে তেলকই, এর দাম 50 টাকা। এরপর আছে কাতলা কালিয়া, যার দাম 90 টাকা। এটা হচ্ছে চিকেন, যেখানে 2 পিস চিকেন কষা দেয়, যার দাম 70 টাকা। আর
মাটন কষা, যেখানে 3 পিস বড় বড় মাটন দেয়, যার নাম 299। এইগুলো টোটাল আমাদের যা ননভেজ অর্ডার দিয়েছিলাম সেইগুলো। তো শিবাইদা প্রথমে তেলকইটা খাবে, কারণ শিবাইদা চিকেন মাটন খায় না, তো দুটো মাছ শিবাইদার জন্য অর্ডার করা হয়েছে। তো শিবাইদা একটু বলো তেলকইটা। আমার সামনে এবার তেলকুই এসে গেছে, যেমন অভি বললো। সাইজটা দেখাচ্ছি একটু। বা তুলে দেখিয়ে দাও সাইজটা, তুলে পাতে নিয়ে দেখিয়ে দাও সাইজটা। আচ্ছা, দেখুন বেশ, শিবাইদা কইটাকে মার্ডার করে দেবে। দেখেছেন? আচ্ছা, আর এই যে তেলকই বলছে তো বোঝাই যাচ্ছে তেলে টইটুম্বর আর কি। হ্যাঁ, তেলে টইটুম্বর দেখিয়ে দে ভর্তি তেলকই কথাটাকে জাস্টিফাই একদম করেছে। চুই চুই করছে একদম তেল। এবার মেখে খেয়ে এবার বলো। আমি এবার একটু ভাতের সাথে মেখে খেয়ে বলছি। ভালো। আচ্ছা, একটা জিনিস শিবাইদা ভালো বলে কাটিয়ে দিল, তবে একটা জিনিস একটু এগিয়ে আয় ক্যামেরাটা নিয়ে। কইটার ভেতর কত বড় একটা ডিম আছে দেখুন আপনারা। হ্যাঁ, শিবাইদার তো একদম মানে যা ডিমটা নষ্ট করে দিল। না এই তো ডিম আছে। এই যে কত বড় একটা ডিম, যেটাকে শিবাইদা হাফ ভেঙে দিয়েছে। বাট এনিওয়েজ মানে বিশাল বড় একটা ডিম, যেটা বোঝাই যাচ্ছে। তো আর সবুজ সইছে না আর কি, ঠিক আছে, কতক্ষণে তুমি খাওয়া শুরু আরামসে করবো। খাও, তারপর আবার কাতলা মাছটা খেয়ে বলবো। হ্যাঁ ঠিক আছে। ততক্ষণ আমি মাটনটায় চলে আসি, কারণ মাটন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো মাটন এত বড় একটা পাত্রে দিয়েছে, প্রত্যেকটাই যেরকম বলেছিলাম মাটির ওরা ইউটেন্সিলসে দেয়, তো একদমই তাই। তো আমি এক পিস মাটন জাস্ট তুলে দেখাবো যে কিরকম সাইজের মাটন দিয়েছে। এইরকম সাইজের মাটন, এরকম বড় বড় সাইজের মাটন। চিকেন জানেন আমার সবার মানে সবাই জানে যে চিকেন আমার ফেভারিট, বাট যেহেতু মাটনটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তো তাই ঝোলের সাথে এক পিস মাটন আগে খেয়ে দেখবো কীরকম। ঝোলটাও বেশ কনসিস্টেন্ট, ভালো, মানে বিশাল ঠিক এবং রিচ বলবো না, দেখে অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে, খেয়ে বলবো কীরকম। আরেকবার পিসটা একবার সাইজ দেখিয়ে দে। এরকম সাইজের পিস, এরকম 3 পিস দেয়, 299 অনলি। ভীষণ ওয়েল ব্যালেন্সড, খুব রিচ না, আবার একদম পাতলা টাইটেলও নয়। দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিরকম। ভালো ভালো, একবার কাছে এনে দেখালেই বুঝতে পারবেন যে মোটামুটি ভালোই সফট হয়েছে। দেখুন, ভাতের সাথে খাই, অমৃত। আর কি খাই? সবাই জানে অভিরূপদার ফেভারিট হচ্ছে চিকেন, কিন্তু আজকে আমি অভিরূপদাকে সরিয়ে দিয়েছি। আজকে আমি বলছি চিকেনের রিভিউটা আমি দেবো। এসে গেছে চিকেন কারি 70 টাকায় 2 পিস, এরকম সাইজটা একবার দেখিয়ে দিই। এই সাইজে চিকেন দিচ্ছে, খাসা সাইজ, খাসা সাইজ। খেয়ে বলি রাখবি একটু, ভেবে দেখছি, যদি খেতে ভালো লেগে যায় আমি রাখতে পারবো না, আমি পুরোটাই খেয়ে নেবো। আপাতত একটা শুরু কর, বাদ বাকিটা দেখছি। তুলে নি পাতে। ঝোলটা বেশ ঠিক, কনসিস্টেন্সি খুবই ভালো মনে হচ্ছে। একটু মেখে দেখি খেয়ে কেমন লাগে। সত্যি বলতে পারফেক্টলি ওয়েল ব্যালেন্সড বলে একদম পারফেক্ট। এটাকে চিকেন কারি না বলে চিকেন কষা বললেও ভুল হবে না, এতটাই সুন্দর খেতে লাগছে। তো মাংস দেখে কেমন সফট হয়েছে, কেমন সেদ্ধ হয়েছে, উফ, ধরলি ছিঁড়ে যাচ্ছে, এতটাই সফট। খেয়ে বলি তাহলে এটা সার্টিফাই করছিস তো? ভালো। এটা 10-এর কমে দেওয়াই যাবে না, এটা 10-এর 10। তাহলে আর আমি তাড়াতাড়ি ক্যামেরাটা রেখে খাওয়াটা শুরু করি, তোমাকে দিলে তুমি খাবে, হয়তো হরণ হয়ে যাবে। শিবাজিদাকে দেখে আমিও আর লোভ সামলাতে পারিনি, আমি একটা মাছ অর্ডার দিয়ে দিয়েছি। এরকম সুন্দর বাটিতে মাছ এসছে, ভর্তি ঝোলে টইটুম্বর, কিন্তু রিভিউ শিবাজিদাই দেবে। তো শিবাজিদা কাতলা মাছ, হ্যাঁ আগে তুলে দেখাও। তুমি এমন করে দেখাচ্ছ সাইজ তো তুমি ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। এই দেখ, বেশ বড়। হ্যাঁ ভালো সাইজ, খুব ভালো সাইজ। এবং এর দাম জানো কত? এর দাম হচ্ছে 70 টাকা, না 90 টাকা। 90 টাকা এই সাইজের মাছ, আনবিলিভেবল। আমি একটু খেয়ে ভাতের সাথে খেয়ে একদম একদম সফট হয়েছে মাছ, খুব সফট। আর এমনি ঝোলটা টেস্ট কি রকম? ঝোলটাও খুব ভালো টেস্ট। আমি যদি মাছ দিতে বলিস
10-এ 10। আমি তো দেখি 10-এ 10 পাচ্ছে। আর অপেক্ষা করা লাভ নেই, আমিও মাছ শুরু করে দিই। বাঙালির শেষ পাতে চাটনি না হলে ঠিক খাওয়াটা জমে না, তাই আমি চাটনি নিয়ে বসে পড়েছি, সঙ্গে আছে পাঁপড়। খেয়ে বলছি কেমন। পাঁপড়টা এতক্ষণে নেতিয়েই গেছে। হ্যাঁ, তাও পাঁপড় ইস পাঁপড়। টমেটো খেজুর আমসত্ত্ব চাটনি যেমন বাঙালি ঘরে ঘরে দেখা যায়, টমেটো খেজুর আমসত্ত্ব ব্লেন্ড করে দেওয়া আছে। টক ঝাল মিষ্টি পুরো ব্লেন্ডটা পারফেক্ট যাচ্ছে। একটু খাই। 10-এ 8। থামস আপ দিয়ে দেবেন, আমরা দেখি। শিবাইদা, বল। মানে যেরকম চিরকাল বলে থাকি যে এত খেয়েছি তারপরেও বাঙালিদের পেটে আলাদা করে ডেজার্ট খাওয়ার জন্য একটা স্পেশাল জায়গা থাকে, তাই তো? একদম। শিবাইদা সবার আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে। শুধু মানে কতটা অ্যামাউন্ট অফ লোভ দিয়েছে খাবারগুলোতে আমি জানি না, কিন্তু যাই হোক, তাও সবটা শিবাইদার উপর ছেড়ে দেবো না। কি কি দিয়েছে প্রথম থেকে বলি, একবার করে দেখা। এটা হলো পাটিসাপটা। খুব সম্ভবত এখানে যা যা আইটেম আছে সব এরা বানায়, ইন হাউস বানায়। আমি একটু জেনে সেটা আমি কনফার্ম করে দেবো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হলো পাটিসাপটা, এই হলো সন্দেশ, এইটা হলো রসমালাই, গোলাপ জামুন, পায়েস এবং দই। প্রত্যেকটা আইটেম কীরকম একটু করে খেয়ে বলি। পায়েসটার মধ্যে আমি আরেকবার দেখাতে বলবো, কাজু কিশমিশ দিয়ে সুন্দর এবং একটা ইয়েলোইশ একটা টিন্ট আছে। তো আমি জানি না খেতে কীরকম হবে, একবার খেয়ে দেখি। খুব সম্ভবত ভালোই হবে। একটা কিশমিশ তুলে নিই। শিবাইদার মন ভেঙে যাচ্ছে আমি যতটা তুলছি পায়েসটা, ততটা খুব সুন্দর। হালকা গরম আছে এবং না অনেক সময় হয় না পায়েস খুব মিষ্টি হয়ে গেলে এরকম খেতে ভালো লাগে না, আবার একদম যদি মানে ট্যালটালে হয় সেটাও ভালো লাগে না। এটা একদম পারফেক্ট, খুব ভালো বানিয়েছে। শিবাইদাকে একটু খাইয়ে দিই। শিবাইদা যেভাবে তখন থেকে লোভ দিয়েছে, একটু শুকে ফেলে দিলে হতো আগে। কেমন, যেটা বললাম ভুল বললাম? ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস তো? একদম। আচ্ছা, এরপর পাটিসাপটায় আসি। হ্যাঁ, পাটিসাপটাটা একবার দেখাতে বলবো। ও মোটামুটি এইরকম সাইজের পাটিসাপটা মুখের সাথে কম্পেয়ার করতে পারেন, প্রায় মুখের লেন্থের সমান সমান, এবং ভেতরেও ভালো স্টাফিং আছে। আমি ভেঙে দেখাই, দেখুন ক্ষীরটির ভালো পরিমাণে আছে। আমি একটা কামড় খেয়ে বলবো কীরকম। এটাও সেম, মানে খুব বেশি মিষ্টি হলে এরকম খারাপ লাগে, বা একদম ব্ল্যান্ড হলেও ভালো লাগে না। তো এই মাঝামাঝি যে ব্যালেন্সিংটা খুব সুন্দরভাবে করা। আমার দই খুব প্রিয় জিনিস, এবার দইটায় আসি। দইয়ের পরিমাণটা তো দেখিয়ে দিয়েছিস নিশ্চয়ই, আপনারাও দেখে নিন কতটা দই আছে। দইটাও বেশ ঘন, সুন্দর। আমি সেম কথাই বলবো যে খুব ব্যালেন্সড দই, এবং ওটা মাটির স্বাদ আছে, মাটির ভাড়ে দিয়েছে তো দারুণ। গোলাপ জামুন, আচ্ছা গোলাপ জামুনের সাইজটা তো দেখেইছেন, ভেতরটা আমি একবার জাস্ট একটু ছিঁড়ে দেখাই, এরকম হলদেটে। যেমন ভালো দোকানে গোলাপ জামুন পাওয়া যায় ঠিক সেরকমই খেতে। শিবাইদা কি একটু গোলাপ জামুন খাবে? যা তুই। আচ্ছা, শিবাইদা ইন্টারেস্টেড নয়। শিবাইদা সব থেকে বেশি ইন্টারেস্টেড কোনটায়? পায়েস। আর মানে কোন দিকে একদম তাক করে আছে বন্ধু? পায়েস আর সন্দেশ। আচ্ছা, তাহলে সন্দেশটা তুমি বলবে, আমি রসমালাইটা বলে দিই। হ্যাঁ বলে। রসমালাইটা এরকম সাইজের, আমি একবার দেখিয়ে দিই। এরকম সাইজের রসগোল্লাটা এরকম সাইজের একটা আছে, এবং একটা দিয়ে ছেঁড়া যায়, খুব ডিফিকাল্ট। তো রসে চুবিয়ে
আহা হা হা, সুন্দর সুন্দর, খুব ভালো, খুব ভালো। এবং শেষে কোনটা পড়ে রইল, যেটা শিবাইদা সন্দেশ। বন্দুক নিয়ে তাক করে আছে, কেন সন্দেশটা একবার সাইজ দেখিয়ে দাও সবাইকে, খেয়ে বলো। এটা কি নলেন গুড়ের? নলেন গুড়ের, তাই? বাহ, এবং একদম 10-এ 10। শিবাইদা তো আজকে যাই কাছে সব 10-এ 10 দিচ্ছে। তো এবার বাদ বাকি কথা আমাদের এগুলো খেয়ে নিই, ডেজার্টটা শেষ করে নিই, তারপর হবে। শিবাইদা খাওয়া দাওয়া তো বলো, কোথায় এসেছিলাম বলো? এটা হচ্ছে নিউটনের অন্নদাতা। একবারে বলে দিয়েছে আজকে না, এবং বলাটাও খুব স্বাভাবিক, কারণ আমরা যে জায়গায় এসেছিলাম আজকে মা অন্নপূর্ণা সত্যি সহায় বলেই আজকে আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি। এবং এই এই রেস্টুরেন্ট বলুন বা এই ভাবনাটা বলুন, তার পেছনে যে চিন্তা ভাবনা, সেটা সত্যি সাধুবাদ জানানো। কারণ সব জায়গায় ব্যবসা খুলে রেখেছে, কিন্তু এরা মানুষকে খাইয়ে, মানুষকে পরিষেবা দিয়ে, গরিবদের কথা ভেবেও বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকে। এবং সেগুলো তো আপনারা শুনতেই পেলেন কি অন্নদাত্রীর পুরো কনসেপ্টটা কি। তো আমাদের খুব আজকে এতদিন ধরে ফুড ব্লগ করছি, কিন্তু আজকে সত্যি একটা কোথাও গিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গা এসছে, যে এই অভিজ্ঞতা সত্যি মানে এটা অভূতপূর্ব, মানে আগে কখনো হয়নি আমাদের সাথে। তো এদের কাজটাকে আপনারাও সাপোর্ট করুন, আপনারাও আসুন এই জায়গায়, আমরা অনুরোধ করব আপনাদেরকে। আর তাছাড়া কোথায় আসবেন, কিভাবে আসবেন, সেটা তো আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়েই দেবো। এখানকার গুগল ম্যাপের লিঙ্ক, অ্যাড্রেস সব কিছুই থাকবে, তো আপনারা অবশ্যই এসে চেক আউট করে যাবেন। আর পরের ভিডিওর জন্য চোখ রাখবেন আমাদের চ্যানেলে। একটু কী কী করতে হবে বলে দাও। লাইক করা, সঙ্গে কমেন্ট করা, সাবস্ক্রাইব করা, আর ছড়িয়ে দাও আমাদের ভিডিও, শেয়ার করে দাও, শেয়ার করে প্লিজ করবেন, তাতে আমরা একটু অনুপ্রেরণা পাই আপনাদের জন্য এরকম কন্টেন্ট আনা।